হিরো হওয়ার চেষ্টা করছেন, পাবলিক দেখে হাসছে। একদিন তো অসুবিধাই করেছেন, একটু মানুষকে শান্তিতে চলাফেরা করতে দিন। সমস্ত ধান্দাবাজ লোকেদের নিয়ে তারা কেটে পড়েছে। আপনাদের জন্য কয়েক মাসের লকডাউন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, চুপচাপ থাকুন, নাহলে পাবলিককে কে ঠেকাবে? ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন দলীয় কর্মসূচিতে পথে নেমে। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন ভোট পরবর্তী হিংসায়। আর এর প্রতিবাদে আগামীকাল ধর্মতলা মেট্রো চ্যানেলে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, এখন বিশ্রামে থাকুন মমতা। একজন এমপি বিক্ষোভ দেখাতে গিয়ে কি দুরবস্থায় পড়েছেন, কল্যাণ ব্যানার্জির কাছ থেকে শিখে নিন। আমি বলছি কিছুদিন শান্তিতে থাকুন না, অভ্যেসটা পাল্টান। 15 বছর মুখ্যমন্ত্রী থেকেও, তার আগেও, এখনো তাই করবেন? ওনার স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর সাধারণ জনতারও অসুবিধা হবে না। একদিন তো অসুবিধাই করেছেন, একটু মানুষকে শান্তিতে চলাফেরা করতে দিন। রবিবার বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ড্রামা বলে একহাত নেন পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন ওনার দলের লোকেরাই আগে ওনার নামে অভিযোগ করেছেন। ওনার ড্রামা আমরা রাস্তা থেকে পার্লামেন্ট অবধি সব জায়গায় দেখেছি। এত বছরের পলিটিশিয়ান, এমএলএ, এমপি, এতবারের এত সিনিয়র অ্যাডভোকেট, তার ব্যবহার তার পার্টির মধ্যেই কমপ্লেনের যোগ্য। কাকলি ঘোষ দস্তিরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, মহামৈত্র তার বিরুদ্ধে কমপ্লেন, বারবার তাকে প্রেসের সামনে বলতে হচ্ছে। পার্টি তাকে সেফগার্ড করে রেখেছে। এই ধরনের লোকগুলো খালি মানে আইনের যোগ্য এমপি থেকে সরানো উচিত, সমাজে একঘরে করা উচিত। আমি বলেছি টিএমসির নেতারা মনে করুন এখনো লকডাউন চলছে, যেমন হয়েছিল করোনার সময় আমরা বাড়ি থেকে বেরোইনি। আপনাদের জন্য কয়েক মাসের লকডাউন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, চুপচাপ থাকুন, নাহলে পাবলিককে কে ঠেকাবে? শনিবার সোনারপুরে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর বিভিন্ন হাসপাতাল ঘুরলেও তাকে ভর্তি করা হয়নি। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি ভুল হাসপাতালে গিয়েছেন। হিরো হওয়ার চেষ্টা করছেন, পাবলিক দেখে হাসছে। আমি বলছি যে ভুল হসপিটালে নিয়ে যাচ্ছেন। সমস্যাটা মানসিক, তাকে শারীরিক রোগ দেখানো হচ্ছে। মানসিক হসপিটালে যাওয়া উচিত। আগে তো মমতা ব্যানার্জিকে যাওয়া উচিত, কারণ তিনি বলছেন এখন উনি হারেননি। একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি। তো মানসিক হসপিটালে যান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম করে সিবিআই, এনআইএ বা সিআইডি হাত থেকে বাঁচতে পারবেন না নাটক করে। রবিবার কালীঘাটে দলীয় বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বৈঠকে হাজির হয়েছিলেন মাত্র 19 জন বিধায়ক। জানিয়ে কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তার দাবি, ভোটের আগেই বলেছিলাম হেরে গেলে পার্টিটাই উঠে যাবে। আমি হয়তো আপনাদের মনে আছে অনেকবার বলেছি, যদি হারে পার্টিটাই উঠে যাবে। তার নমুনা ধীরে ধীরে টিএমসি পার্টিটা মাফিয়া, তোলাবাজ, অ্যান্টি সোশ্যালদের পার্টি হয়ে গেছে। তাদের পার্টির কোনো কর্মী আজ নাই পার্টিতে। আজ তাদের নেতারা বলছে যে আগে যদি আইপ্যাকের হাতে না যেত, পার্টিতে যদি পুলিশের হাতে না যেত, আজকে পার্টিটা থাকতো। তো এই সমস্ত ধান্দাবাজ লোকেদের নিয়ে তারা কেটে পড়েছে। পুরনো কর্মীরা আগের থেকেই বলতো যে আমাদের কেউ পৌঁছে না, এখন তো তাদের নামই নেই, নিশান নেই, কোনো খোঁজই নেই। আজ থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাত্রা করছেন। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন সরকারি বাসে যাত্রা মসৃণ করতে আরো বাস কিনবে রাজ্য। নিঃসন্দেহে এগুলো হওয়া, যেটা ঘোষণা করেছে পার্টি। এবং এই যে আমাদের যারা সংকল্পপত্র ছিল, সমস্ত সংকল্পপত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারে, যে এইগুলো ফলো আপ নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। আগামী বাজেটে দেখবেন তার রিফ্লেকশন আছে। সেই সংকল্পপত্রের যে প্রতিশ্রুতি, সেগুলো যাতে হয় পূরণ, তার জন্য বাজেটেও তাকে যুক্ত করা হচ্ছে। আমার 3টে ডিপার্টমেন্টেও তাই করা হচ্ছে, তাড়াতাড়ি যাতে করা হয়। বাস তো চালু হয়ে যাবে, সরকার বাস কেনার কথা ভেবেছে, খুব তাড়াতাড়ি নতুন বাসও আনা হবে। বেশিরভাগ প্রকল্পই এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু প্রকল্পগুলি বাস্তবায়িত করার আগে রিভিউ করা হবে। বেশিরভাগ প্রকল্প এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, জুন থেকেই। ধীরে ধীরে শুরু হবে। যেগুলো খুবই জনহিতকর প্রকল্প আছে, এই যে 3000 টাকা অন্নপূর্ণা যোজনা, বা যুবকদের জন্য ভাতা, বা 125 দিনের রামজির কাজ, জনকল্যাণমূলক কাজ যেগুলো বন্ধ ছিল তার ফান্ডও আসছে, এবং যথাসময়ে কাজ শুরু হবে। কিন্তু সমস্ত লিস্ট রিভিউ হবে। যারা লাভার্থী ছিলেন তাদের মধ্যে কতজন বৈধ, এই যে 1 কোটি লোক বাদ গেছে এসআইআরে, এছাড়াও বহু লোক আছে তারা বৈধ নাগরিকত্ব নেই, তারা বাদ যাবে। এবং বহু বৈধ পাওয়া লোক, পাওয়ার কথা, আবাস যোজনা থেকে আরম্ভ করে এই সমস্ত কাজের সুবিধা পাচ্ছেন না, তাদের নাম যুক্ত হবে। তার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে এই সমস্ত রিভিউ করার জন্য। তারপরে ফুল ফর্মে সব শুরু হবে।
ফলো করুন বর্তমান।